ভূতের ঠ্যাং বলে একটা বিষয় আছে। এই ভদ্রলোককে কেন ডাকনাম ধরে এভাবে বলা হয়? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী একই রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের নেতারা বিগত সময়ে আলোচনা করেছে এবং এই রাষ্ট্রপতির অধীনেই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল। তাহলে হঠাৎ করে বিরোধিতা কেন? ধন্যবাদ শুভেচ্ছা আজিজ ভাইকে। দেখুন, ভূতের ঠ্যাং বলে একটা বিষয় আছে। পুরনো বাংলায় আমরা এটা জানি যে ভূতের ঠ্যাং, যা মানে অবিশ্বাস্য কিছু বস্তু নিয়ে খোঁজাখুঁজি করা হয়। এই ক্ষমতার যে রাজনীতিতে কিন্তু আমরা এই অবিশ্বাস্য কিছু বস্তু নিয়ে সবসময় টানা হেঁচড়া করতে দেখি, মানে যেটা ঠিক অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র। যেমন ধরেন এই রাষ্ট্রপতির কি ক্ষমতা, এটা তো আজিজ ভাই বললেনই, যেটা তো ক্ষমতাসীন যারা তাদের মতো করে রাষ্ট্রপতি কথা বলবে তোতা পাখির মতো। যিনি জয় বাংলা বলতেন তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলছেন, যিনি বলতেন যে আমি সালাম করতে পারি না আমার মন খারাপ, তিনি এখন বলছেন যে ফ্যাসিস্টরা হত্যা করেছেন। তার মানে এখানে তো তার কোনো ব্যক্তি সত্তা বলে তো কিছু, এটা প্রাতিষ্ঠানিক একটা বিষয় এবং এটা একটা শ্রদ্ধা সম্মানের জায়গায় রাখা হয়। তো সেখানে আমরা কি দেখলাম, তার ডাকনাম ধরে জাতা বলে গালিগালাজের ব্যবস্থা। অন্য অন্য রাজনীতিবিদদের ক্ষেত্রে কিন্তু ডাকনাম ধরে কোনো গালিগালাজ করা হয় না। এই ভদ্রলোককে কেন ডাকনাম ধরে এভাবে বলা হয়? তার মানে এখানে একটা অশ্রদ্ধা, একটা মব সন্ত্রাসের যে বিষয়টা আমরা গত 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি, এই মব রাজা ডক্টর ইউনূসের যে সম্পূর্ণ নেতৃত্বে আমরা দেখতে পেয়েছি, যেখানে একটা সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটে গেছে। আমরা সংসদে প্ল্যাকার্ড স্লোগানও দেখলাম। সেটা ওই মব সন্ত্রাসের ধারাবাহিকতা। আমরা